যাকাত দেওয়ার সময় অনেক সময় মানুষের মনে তাকাব্বুরি আসে, মানুষ যাতে আমাকে দানবীর বলে, দানশীল বলে, সেই জন্য অনেকেই এই মনে মনে ইচ্ছা করেও যাকাত প্রদান করে থাকে। ইমাম গাজ্জালী চিনতে পেরে গেলেন, না, যাকাতের কথা বলা যাবে না। আমাদের দেশে অনেকেই যাকাত দেয়। 150 টাকার লুঙ্গি গুলিস্তানে যদি যান তো দেখবেন যাকাতের মার্কেট আছে। 200 টাকার লুঙ্গি, 250 টাকার লুঙ্গি দেওয়া হয়। যে লুঙ্গিটা 1 মাস পরার পরে বেটা পেশাব করতে বসেছে, টানের চোটে সেরাত করে নিজ দিয়ে ফেরাত করে ফিরিয়ে গেছে। গাজ্জালী যার লকব হলো হুজ্জাতুল ইসলাম, যাকে ইসলামের দলিল বলা হতো। এত কিতাব উনি লিখেছিলেন, ওনার কিতাবগুলি হালাকুর আক্রমণে ইরাকের বাগদাদের দজলা নদীর ভিতরে ওনার কিতাবগুলি ফেলে দেওয়া হয়েছিল এবং বহু কিতাব খারেজি রাফিজিরা ওনার কিতাবগুলি পুড়িয়ে ফেলে দিয়েছিল। হুজ্জাতুল ইসলাম ইমাম আবু হামিদ গাজ্জালী। মুসলমান মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এত বড় ইমাম, এত বড় আলেম, এত বড় বুজুর্গ ইন্তেকাল করলো। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বন্ধু, খোদা কেমন আচরণ করেছে বলো? বলে, আমার রব আমাকে মাফ করে দিয়েছেন। বলো তো প্রভু তোমাকে কিসের জন্য মাফ করেছে? কোন বুজুর্গির কারণে, কোন আমলের কারণে আল্লাহ মাফ করছে একটু বলো আমারে। শুনে রাখবেন ভাটারাবাসী, কোলাউড়াবাসী, জীবনের সবচেয়ে বড় সফলতা হলো খোদার ক্ষমা। ক্ষমাই যদি নসিবে না হয় তাহলে জীবনের কোনো সফলতা নাই। কি কথা বলেন না কেন, ঠিক কিনা? আপনি অনেক বড় এমপি, কিন্তু খোদা মাফ করে নাই। কোটি মানুষ আপনার কবরের পাশেও থাকলে কাজ হবে না। হবে? কোনো সফলতা আছে? নেই। আপনি তাম পৃথিবীর অনেক বড় বাদশা, অনেক বড় সাম্রাজ্যের বাদশা। আপনি বর্তমানে এই মধ্য পশ্চিমারা তারা চিন্তা করে আমরা সাম্রাজ্যবাদী হতে চাই। খুব মনোযোগ দিবেন, এই দিকে যাব না আমি। আপনি পৃথিবীর যত বড়ই আমির ওমরা হন, সাম্রাজ্যবাদী হন, খোদা যদি ক্ষমা না করে জীবনে কোনো মূল্য নাই। কোটি কোটি মানুষ আপনার কবরের পাশে থাকবে, খোদা যদি ক্ষমা না করে কোনো মূল্য হবে না, জীবন বরবাদ। এই জন্য মানব জীবনের সফলতা হলো খোদার ক্ষমা, আল্লাহর ক্ষমা। ক্ষমা যদি না হয় মানব জীবনের কোনো সফলতা নাই, কোনো সফলতা নাই। ইমাম আবু হামিদ গাজ্জালী লজ্জায় পড়ে গেলেন, চিন্তা করতেছিলেন নামাজের কথা যদি বলি তাহলে নামাজে অনেক ভুল হয়েছে। কারণ আমরা অনেক সময় আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ি না। কুল ইন্না সালাতি, বলো তো নামাজ আমি আল্লাহর জন্যে, ওয়া নুসুকি, কুরবানি আমি আল্লাহর জন্যে, ওয়া মাহইয়ায়া, জিন্দেগি আমি আল্লাহর জন্যে, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, মৃত্যু আমি আল্লাহর জন্য, আল্লাহর জন্য। ইমাম আবু হামিদ গাজ্জালী চিন্তা করলেন, নামাজের কথা যদি বলি তাহলে 100% পিওর ইখলাসের সাথে আমি নামাজ পড়তে পারি নাই। অনেকেই নামাজ পড়ে বিআই নামাজ। বলে, ফরিদি হুজুর বিআই নামাজ কি? নতুন নতুন বিআই বাড়ি গেল, নামাজ যদি না পড়ে তাহলে বিআই কি মনে করবে? এই বিয়ার ডরে, বিয়ার চিন্তায় নামাজে গেছে, এই জন্য নাম দিছি বিয়াই নামাজ। সে খোদার ভয়ে নামাজে যায় নাই, সে মূলত বিয়ার ডরে নামাজে গেছে, আত্মীয়র ডরে। আর একটা নামাজ আছে সামাজিক নামাজ। বলে, হুজুর সামাজিক নামাজ কি? সমাজে এক জায়গায় বসছে, আত্মীয় স্বজন আসছে, শালির দরবারে। ইমাম সাহেব হুজুর বলল, আপনারা আসেন নামাজ পড়ে আসি। তখন সবাই নামাজে চলে গেল। এর ভিতরে অনেকেই আছে নামাজ কালাম পড়ে না। তারা চিন্তা করলো, নামাজ যদি না পড়ি তাহলে সমাজ কি মনে করবে? সে খোদার ভয়ে নামাজে যায় নাই, সে সমাজের ভয়ে নামাজে গেছে। এটার নাম সামাজিক নামাজ। ফাওয়াইলুল লিল
মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কপাল পোড়া সে নামাজি যে মানুষ দেখার জন্য নামাজ পড়ে এবং তার নামাজে সে উদাসীন থাকে। কপাল পোড়া, বদ কপাল, বদনসিব এই ব্যক্তিটা। এই জন্য সালাত, ইমাম গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমি এখন সালাতের কথা কেমনে বলি? হাই হাই, সালাতের কথা যদি বলি তাহলে আমি ধরা পড়ে যাব, কারণ সারা জীবনের সালাত ইখলাসের সাথে হয়েছে এমন গ্যারান্টি নাই। চিন্তা করলে তাহলে রোজার কথা বলি, কিন্তু না না না, সারা জীবনের রোজা আমার ইখলাসের সাথে হয়েছে এমন কোনো গ্যারান্টি আমার জীবনে নাই। আমাদের এই যে মাহে রমজান চলে গেল, অনেকেই রোজা রেখে গালিগালাজ করেছে, রোজা রেখে মিথ্যা কথা বলেছে, রোজা রেখে মালে কম দিয়েছে, রোজা রেখে মালে ভেজাল দিয়েছে, রোজা রেখে খাবারে ভেজাল দিয়েছে, রোজা রেখে খাবারে ফরমালিন দিয়েছে, রোজা রেখে গালিগালাজ করেছে, মারামারি করেছে, রোজা রেখে গীবত, তহমত, শিকায়েত করেছে, রোজা রেখে ঝগড়া ফাসাদ করেছে। তার মানে ইখলাসের সাথে রোজা হয় নাই। ইমাম গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন, এখন ইখলাসের সাথে রোজা যদি না হয়ে থাকে তাহলেও তো আমি ধরা পড়ে যাব। চিন্তা করলেন যাকাতের কথা বলি, না না, ইখলাসের সাথে যাকাত হয় নাই। চিন্তা করলেন আমি হজের কথা বলি, অনেক গবেষণা করে ইমাম গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন, না, হজ তো আমার ইখলাসের সাথে হয় নাই। কারণ বহু হাজি হজ করার জন্য যায়, আরাফা থেকে হেঁটে হেঁটে মুজদালিফা, মুজদালিফা থেকে হেঁটে হেঁটে এরপরে জমারাত, শয়তানকে পাথর মারার জন্য হাজি সাহেব সমস্ত শক্তি সঞ্চয় করে শয়তানকে পাথর মারে। তখন শয়তান দাঁড়ায় দাঁড়ায় দেখে আমার কে পাথর মারতে আসছে, দেখে এর ভিতরে কিছু হাজি আছে সুইদা হাজি। তো শয়তান দাঁড়ায় দেখে কে আমার পাথর মারার জন্য আসছে। তো শয়তান দেখে আমার কিছু দোস্ত আমারে পাথর মারার জন্য আসছে। সুদে হাসি, গুজা হাসি, গুসে হাজি, সুদে হাজি, অন্যের জমি মেরে দেওয়া হাজি। বিদেশ নিয়ার নাম দিয়ে কোটি কোটি টাকা হাতায় নিয়ে ধনী হয়ে গেছে। কি কথা কার লেখা? প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শোনেন। আহা, হযরত ইমাম গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন, হজের কথা যদি রবের কাছে বলি তাহলে তো আমি ধরা পড়ে যাব, বিপদগ্রস্ত হয়ে যাব। আমি না, হজের কথা বলবো না। ঠিক আছে, হজের কথা বলবো না। এখন যদি আমি তাহলে নামাজ গেল, রোজা চলে গেল, হজ চলে গেল, যাকাত চলে গেল, এই কথাগুলি কেমনে বলবো? ইমাম গাজ্জালী তখন চিন্তা করলেন, আল্লাহ আমার তো আর কোনো ইবাদত নাই, একটা মাত্র আছে। আমি সারা জীবনে ইখলাসের সাথে বিশ্বাস করেছিলাম ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। একসাথে বলেন আছে। আল্লাহ ছাড়া কি আর মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের বিশ্বাস আমি আপনার কাছে নিয়ে আসছি। আল্লাহ এই বিশ্বাসটা আপনার কাছে সমর্পণ করলাম। আল্লাহ আমি আবু হামিদ আর কিছু আনতে পারি নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে নিয়ে আসছি। জোরে সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলেন, আবু হামিদ তোমার কি মনে আসেনি সেই দিনের কথা? সকালবেলা বাসি দুধ পান করার পরে, তুমি আর পেটের বাসি দুধ পান করার পরে তোমার পেটের মধ্যে ব্যথা শুরু হলো। তোমার মাদ্রাসার নিজামিয়া মাদ্রাসা, যে মাদ্রাসায় 60,000 ছাত্র পড়াশোনা করত, ওই জমানায় 60,000 ছাত্র, চারটি এখানে কথা নাই ইমাম গাজ্জালীর, 60,000 ছাত্রের মতো প্রায় ওই জমানায় ইমাম গাজ্জালীর মাদ্রাসায় লেখাপড়া করত। মাদ্রাসার নাম ছিল নিজামিয়া মাদ্রাসা। নিজামিয়া মাদ্রাসার অধ্যাপক ছিলেন, তিনি অধ্যক্ষ ছিলেন।
নিজামিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন, প্রিন্সিপাল ছিলেন ইমাম গাজ্জালি। 60,000 ছাত্র ওনার সেই বিশ্ববিদ্যালয়ে। আজকের কথা না, সেলজুক সাম্রাজ্যের সময় একটা বিশ্ববিদ্যালয় ছিল মুসলমানদের, নিজামিয়া মাদ্রাসা। আল্লাহর দরবারে সেজদায় পড়ে ইমাম আবু হামিদ গাজ্জালি বলেন, আল্লাহ আমার আর কিছু নাই। ইমাম আবু হামিদ গাজ্জালিকে আল্লাহ বলেন, আবু হামিদ তোমারে মাফ করে দিলাম। বলে, আল্লাহ কেন মাফ করলেন? একটা কারণে মাফ করলাম। আবু হামিদ, তোমার সেই দিনের কথা মনে আসেনি যেই দিন তুমি দোয়াত কালি নিয়ে কিতাব লিখতে বসেছিলা? দোয়াত এবং কলম দিয়ে কিতাব লেখা হতো, ওই দোয়াত কলম দিয়ে তুমি লিখতেছিলা। ইমাম গাজ্জালি দোয়াতের ভিতরে কলম ঢুকাইছেন কালি উঠানোর জন্য। ঠিক এমন সময় একটা মাছি উড়েছে, ওনার কালির পাশে বসে কালির পানি পান করতেছিল। ইমাম আবু হামিদ গাজ্জালি কলমটা সরান নাই, কারণ পানি পান করতেছে, তার পানি পানে ব্যাঘাত হবে, মাছিটা কষ্ট পাবে। তৃষ্ণার্ত মাছিরে পানি পান করানোর জন্য ইমাম আবু হামিদ গাজ্জালি কলমটা ওইভাবে ধরে রেখেছিলেন। আমার আল্লাহ ডাকবে বলেন, আবু হামিদ, আমার সৃষ্টির প্রতি দয়া আমি আল্লাহর কাছে তখন ভালো লেগেছিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরে আবু হামিদ, আমার সৃষ্টির প্রতি তুমি সেই দিন দয়া করছিলা, একটা মাছির প্রতি তোমার দয়া আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে। আবু হামিদ, আমি আল্লাহ তোমারে দয়া করে ওই সময় তোমারে মাফ করে দিলাম। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। ইউনুস তোমার নবী ছিল, মাসে তারে গিলে ফেলল। ইউনুস তোমার নবী ছিল, মাসে তারে গিলে ফেলল। মাসের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না? আল্লাহ মাসের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না? আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না বাইরে একটু দিয়ে দাও, দেখো হয় নাকি। ওই ইনশাআল্লাহ সারা আছে। আচ্ছা ঠিক আছে, তো খুব মনোযোগ দিবেন। ওই যে একটা পাগল হয়েছে আমেরিকা, ও সাম্রাজ্যবাদী হতে চাচ্ছে, মানে তার বক্তব্য আমি যেমনি বলবো পৃথিবী সেমনি চলবে। হ্যাঁ, সে পৃথিবীকে পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এটা একটা পাগল। এই অসুস্থ মস্তিষ্ক যতদিন পর্যন্ত পৃথিবী থেকে না যায়, শোনেন, আল্লাহ রসুল 1450 বছর আগে বলেছিলেন, উম্মত তোমরা শোনো, কিয়ামতের আলামত হচ্ছে পৃথিবীর নেতৃত্বে কিছু মানুষ আসবে, রাষ্ট্রপ্রধানরা আসবে, যারা অবাঞ্ছিত হবে, বেহাইয়া হবে, চরিত্রহীন হবে, এবং তারা হবে কি আপনার এই দুর্নীতিগ্রস্ত হবে, চোর হবে, ডাকাত হবে, খুনি হবে এবং লুচ্চা হবে।
তারা কিয়ামতের আগে এরকম রাজা বাদশা হবে, আমির উম্মাহ হবে। কি ভাবতেছেন আপনি? ভাবেন আল্লাহ রাসূলের কথা সত্য হবে না? চির সত্য হবে। একটা ডাকাত, একটা খুনি, তেল চোর, সারা পৃথিবীতে খালি তেল চুরি করতে চায়, তার ধান দেয় তেল চুরি করে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমার কি একটু চিনি ছাড়া চা দেওয়া যায়? হ্যাঁ, একটু চিনি ছাড়া দেন, আমি চিনি খাই না। এটার উপর সেচ্ছি, কমাই দিছে, মিষ্টি কমাই দিছে, বলে ডায়াবেটিস আছে। না, আমি কয়েকদিন আগে টেস্ট করছি ডায়াবেটিসের, ডাক্তার বললো আপনার ডায়াবেটিসের বুড়ার কাছে নেই। তেমন লাগছে ভালো। গাড়িতে বসে থাকা, মাহফিলে বসে থাকা, হাঁটাহাঁটি দৌড়দৌড়ি খুব কম হয়, এই জন্য চিনি বাদ দিয়ে দিছি যে খাবো না, আগে থেকেই বয়কট। আমাদের দেশের সিস্টেম যদি আমরা চেঞ্জ করি, ধরেন যে সময় হঠাৎ করে ডিমের দাম বাড়ে, এসব আমরা আসলে ঐক্যবদ্ধ কোনো জাতি না, আমাদের কিন্তু কোনো ঐক্যবদ্ধতা নাই। ওই সময় যদি আমরা ডিম খাওয়া বন্ধ করে দিই, তাহলে দেখবেন হঠাৎ ডিমের দাম কমে যাবে। কি কথা কার নাকি? আমরা সারা বাংলাদেশের মানুষ ঘোষণা দেবো, যখন তেলের দাম বাড়বে ওই সময় আমরা তেল খাওয়া কমাই দেব, তেল কিনা বাধ্য দেবো, দেখবেন তেলের দাম অটোমেটিক কমে গেছে, ওর বাপ দেখে তেল বিক্রি করবে। কি কথা কার নাকি? সিস্টেম হলো এটা। আসলে আমরা ঐক্যবদ্ধ কোনো জাতি না, আমরা অনৈক্যবদ্ধ জাতি। দেখবেন এক গ্রুপ, এক একজনের চেহারার সাথে কোনো চেহারার কোনো মিল নাই, তাল নাই, ভাষা সংস্কৃতির কোনো মিল নাই, এটা সিস্টেম ভিন্ন ভিন্ন। এক এক রকম, এক এক অঞ্চলের মানুষের অ্যাটিটিউড এক এক রকম, একবারে ভিন্ন ভিন্ন রকম। আমি সারা বাংলাদেশ ঘোরা মানুষ, তো সব জেলার ভাত আমার পেটের ভিতরে গেছে, সব দেশের মানুষের আচার আচরণ ব্যবহার চরিত্র আমার খুব ভালো করে জানা আছে। তবে আপনাদের সামনে প্রশংসা করবো না, আর দুনিয়া তো আসাদুল মিনাল ফাম, বেশি ফাম দেওয়া ভালো না। সিলেটের ভোলা 80 টাকার তোলা, আলহামদুলিল্লাহ জোরে বলে, সরাসরি বলিনি, আকার ইঙ্গিতে বলছি। তাহলে কেউ যে হুজুর ফার্ম মারতেছে, ফার্ম না, সিলেট একটু ভিন্ন প্রকৃতির। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, একটু ভিন্ন। সারা বাংলাদেশের সব জায়গায় আল্লাহ আমার ঘুরতে সুযোগ দিছে, কম বেশি আমি দেখছি। তো যাক, খুব মনোযোগ দিবেন। তো যে কথা আমি বলছিলাম যে হযরতে হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আল্লাহর ওলিকে বলতেছে, বন্ধু আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। বলে কিভাবে মাফ করছে, তুমি কি বলবা? বলে শোনো, আমি যখন রবের কাছে চলে গেলাম, আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেন, আবু হামিদ, তুমি তো দুনিয়াতে আমি তোমারে পাঠাইছিলাম, তো তুমি দুনিয়ার থেকে আমি রবের জন্য কি নিয়ে আসছো? কি জবাব দেব? ছেলে বাবা বিদেশ গেলে, ছোট্ট ছেলেটা, তারে খুশি করার জন্য বাবা অনেক কিছু কিনে নিয়ে আসে না? চাকরি যত কমই করুক, যত পরিশ্রমী হোক, শেষ সময় তার 5 বছরের ছেলেটা বাবার দিকে চেয়ে থাকবে, মেয়েটা চেয়ে থাকবে। বাবা যত কষ্টই হোক, কিছু না কিছু উপটোকন ছেলে আর মেয়েটার জন্য খুশি হওয়ার জন্য বাবা নিয়ে আসে। কারণ মেয়েটা দৌড়ে এসে বাবার সামনে দাঁড়াবে, জিজ্ঞেস যদি করে বাবা কি আনছে, তো কিছুই যদি দিতে না পারে, তো বাবা লজ্জিত হবে। তো খোদা রব্বে করিম তার দরবারে নিয়ে আমরা জিজ্ঞেস করবে, বান্দা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, আমার জন্য কি নিয়ে আসছে? আহা, কি জবাব সে দিন বলেন তো। এটা একটা প্রেমের কথা। কি কথা, ঠিক আছে না? এটা হচ্ছে যাকাত, মিষ্টার যাকাত। শয়তানি চিন্তা করে, ওরে আমার থেকে তুই কত বড় সিটার, আমি 9 লক্ষ বছর ইবাদত করছি কিন্তু সিটারি করি, এতে 60 বছরের জিন্দিগি একটা যাকাত আল্লাহ রাস্তায় দিবে, তার ভিতরে এটা 2 নম্বরের সিন্ডিকেট ভেজাল বেড়াই দিচ্ছে, 2 নম্বর কাপড় ঢুকে দিচ্ছে। এই জন্য যাকাত এইভাবে হয় না, ভালো মাল দিকে যাকাত দিতে হয়। ইখলাসের সাথে যাকাত হয় না। তিনি ইমাম গজ্জালী চিন্তায় পড়ে গেলেন, আমি ইখলাসের সাথে যাকাত যদি না হয়ে থাকে, তা আমি লজ্জিত হয়ে যাব।
সুদে হাজি চিনেন না? 1 লক্ষ টাকা যারা 30,000 টাকা নেয়, 20,000 টাকা নেয়, টাকা নিবি, টাকা দিবি, বলে কত দিবি? 20 দিবি। হ্যাঁ, আস্তে কনকে ঠিক জোরে বলেন, 20,000 দিবি। ও 20,000 খাইছে না, ও শুয়োরের গোশত খাইছে। কালকে মদের বিরুদ্ধে ওয়াজ করছি, এক মদ করে হুজুর আর ওয়াজ কর না। কি যুদ্ধ লাগছে চিন্তা করে। পরে পাবলিক এমন কেলানি দিছে, ওর জিন্দিগিতে মরার একদিন পর্যন্ত মরে থাকবে যে আর জীবনে ওয়াজে যে কোনোদিন এটা কইতাম না। বুঝতে পারছি? বুঝে না, আমরা তো আপনাদের বাঁচার জন্য বলি। বাপ কি কথা ঠিক আছে না বন্ধু? আপনি কম খান, হয়তো আপনি 6 পদের তরকারি দিয়ে খাবেন, আপনি 3 পদের তরকারি দিয়ে খান। বাপ সুদের টাকা লাগাইয়া, ঘুষের টাকা দিয়ে, অন্যের জমি মারা টাকা দিয়ে, সম্পদ মারা টাকা দিয়ে সন্তানের জন্য জমা করে রাইখে কিয়ামতের ময়দানে আপনি আসামি হবেন না। বন্ধু, আপনার পায়ে হাত দিয়ে বলতেছি, জেনারেটর আসেনি, তাহলে চলুক না, একটু জিকির করেন আল্লাহ। আসেনি, সিস্টেম তাদের ভালো। 500 জনের কাছ থেকে টাকা নিবে, 2 লক্ষ করে যদি টাকা নেয় তো 10 কোটি টাকা। আদম দালালদের ব্যবসা খুব মারাত্মক। আমি সিন্ডিকেট ব্যবসা আপনাকে বুঝাই দিই। ও বিদেশি নাম দিয়ে, ধরেন ইটালি নিবে, এটার নাম দিয়ে 500 জনের কাছ থেকে টাকা নিছে, 5 লাখ টাকা করে অগ্রিম। বুঝছেন? 100 জনের কাছ থেকে 5 লাখ টাকা করে নিছে, তাহলে কত হইল? একবারে 5 কোটি টাকা। এই টাকা দিয়ে ও বিভিন্ন জায়গায় ব্যবসা করে। টাকার ব্যবসা আছে, আরো অনেক সিন্ডিকেট ব্যবসা আছে, তো ওরা করে। এদিক দিয়ে কিন্তু যে বিদেশ যাবে সে স্বপ্নই কে সার্ভিস দিয়ে খালি ঘুরতেছে, ভাই কবে? বলে টাইম লাগবে মিনিমাম 1 বছর, 6 মাস। তো 6 মাস পরে কয় ভাই এই তো ইটালি কোর্স করলি, আরো 6 মাস, তো গেছে আরো 6 মাস। 1 বছরে কিন্তু 2 কোটি টাকা ব্যবসা করে লিয়ে নিচ্ছে। তারপরে এদের টাকা ফেরত দিবে কেমনে জানেন? এই এখন 20,000 দিবে, পরের দিন 10,000 দিবে, তারপরে 30,000 দিবে, এরপরে 100% টাকা ফেরত দেয় না, 50% দেয়, 50% খালি ঘুরাইতে দেয়। ঘুরানোর ধাক্কায় ওই বেড়া এমন বিতৃষ্ণা হয়ে শেষ করে যা হাঁটতে হয়নি। কি কথা কন? এইভাবে ও টাকা নিয়ে গেছে 2.5 কোটি, এই কয়েক বছরে লাভ করছে আরো 2 কোটি, হয়ে গেছে 4.5 কোটি। ঢাকা শহরে বাড়ি একটা বানাইছে গোপনে, ওখান থেকে ওর মাসে ভাড়া আসে 3 লাখ টাকা মাসে। বুঝতে পারছেন? যে টাকায় কলা গাছ গুলে কেমনে আগুন হয়ে গেছে। এবার চিন্তা করুন, শরীর করে শোর, ওই শরীরে আবার মক্কা শরীফে যায়, হজে যায়, শয়তানকে পাথর মারে। শয়তানে গা, আরে দোস্ত তুই নিয়ে আইছো তো আমার পাথর মারার লাগে। ভাই কে হুজুরা বুঝেন, আমরা বুঝি, সব বুঝি নে, সব বুঝি। আমি এক দালালদের ধরে গেলাম যে ভাই এই নিয়ে ব্যবসা করেন, ও সিস্টেম কিন্তু আমি ভালো করে জানি। হুজুর কেমনে বুঝেন? বুঝি, এমনি বুঝি, আঙ্গুল দিলেই বুঝি। এই সিস্টেমের অনেকই ব্যবসা আছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। মক্কা মদিনা যাইয়া শয়তানকে পাথর মারে, শয়তান হাসে কয় ওরে সিটার, তুই নিয়ে আইছো তো আমার পাথর মারা লাগে। দোস্ত শোনেন, এগুলি কিছু মানুষ আছে, আল্লাহ ভাইদের হেদায়েত করে জোরে বলে না আমিন। সৃষ্টির প্রতি দয়া, জোরে বলেন কিসের প্রতি দয়া? সৃষ্টির প্রতি দয়ার কারণে ইমাম গাজ্জালির আল্লাহ মাফ করে দিছে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। তাহলে এই মাদ্রাসা বাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসায় অনেক তলবে ইলম কোরআন হাদিস শিখবে। উঠবেন না, ভয় নাই। বাতাস দিক, আল্লাহ বৃষ্টি দিক, উনি খুশি, আমরাও খুশি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। না আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর কত জনপদ আছে বৃষ্টির জন্য বছরের পর বছর কাকুতি মিনতি করে, পায় না। আর আমরা চাইনি আল্লাহকে জোর করে দিয়ে তোরা ল তো করে দিলা, মারহাবা কর না। আমরা চাইছি নি বৃষ্টি, চাইনি আল্লাহকে ল তো করে দিলাম, তোরা শান্তিতে থাক, বৃষ্টি নে। আল্লাহ আমরা ইচ্ছা করে খুশি দিয়েছে, খোদার রহমত, চিন্তার কোনো কারণ নাই।
এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় যদি 1 টাকা খরচ করেন, এটা আল্লাহর, এই যে ছাত্ররা পড়াশোনা করে ওদের প্রতি দয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই ছাত্রদের ভিতরে গরিব ছাত্র আছে না? উস্তাদ জি যিনি আছেন, গরিব ছাত্র আছে না? তাহলে ওনারা কি মাঝে মধ্যে গরিব ছাত্রদেরকে ফ্রি পড়ায় না? পড়ায়। ওনাদের বেতন কমায় দেয়, পরীক্ষা ফ্রি নেয়, ফি কমায় দেয়। এতিম যারা আছে তাদেরকে অনেক সময় মাফও করে দেয়, ক্ষমা করে দেয় যে যা তোকে টাকা লাগবে না, তারপরে তোরা পড়ে যা। এই যে সবাই মিলে ওই ব্যক্তির প্রতি দয়া করছেন, মনে রাখবেন আল্লাহর দয়া আপনার থেকে 99 গুণ বেশি। যখনই দয়া করবেন, এহসান বিল এহসান, ঠিক তখনই আল্লাহর কাছে দয়া লাগবে। যখনই দয়া লাগবে তখনই সারা জীবনের আমল হোক বা না হোক, ওই দয়ার কারণে আল্লাহ সেই দিন ডাক দিবে, বান্দা দয়া করছিলা, আমিও দয়া করলাম, যাও তোমার মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আজকে মাদ্রাসার জন্য আমার আগে হযরত কালেকশন করেছেন। আমি এখন আপনাদের কাছে কিছু চাবো। রাত গভীর হয়ে গেছে, বৃষ্টি বাদল, তারপরে অনেক দূর থেকে বাহির থেকে ওনার লোক আসবে না। তারা চিন্তা করবে বৃষ্টি যেহেতু হয়েছে তা আমরা চলে যাই। তো অনেকে চলে গেছে, আপনারা ভিতরে যারা আটকা পড়ে গেছেন তারা আল্লাহর রাস্তার কোনো সুযোগ নেই। অনেকে চিন্তা করছেন এখন তার যাওয়া যাবে না, কি আর কোনো বসেই থাকি। তো অসুবিধা নেই, বসে থাকেন, যেভাবে বসেন কাজে লাগবে। এই যে মাহফিলে বসছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর হয়তো দয়া লাগবে, বান্দারে তোরা চারপাশে বৃষ্টি ছিলি, বাড়ি ঘরের চিন্তা বাদ দিয়ে তোরা বসেছিলি, যা আমি তোকে দয়া করলাম, মাফ করে দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাফ করে কে? জোরে বলেন মাফ করে কে? মাফ চাবে কে? এটাও নিয়ে আল্লাহ চাইতো। ইজ্জত কিন্তু শেষ, মাফ কিন্তু আমরাই চাবো, আল্লাহ কিন্তু ক্ষমা করবে। তো মাফ আমরা একসাথে চাবো। এই যে মাদ্রাসা বাটারা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, এটা আপনাদের কাছে আমানত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 10 লক্ষ টাকার দরকার, এই মাদ্রাসা আলিম মাদ্রাসা করা হবে। নারে তাকবীর। দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার উদ্যোগে এই মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সাহেব জাদায় ফুলতুলি উপস্থিত আজকের সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, হযরত মাওলানা সমীর উদ্দিন সাহেব ইকরসির মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ, মাওলানা সাইদুল ইসলাম যুক্তিবাদী সাহেব, মাওলানা কামাল আহমদ কামালি সাহেব, কাজী মাওলানা ফজলুল হক খান সাহেব সাহেব, কোলার উপজেলার সম্মানিত সাবেক চেয়ারম্যান মহোদয়, মাওলানা ইনামুল হক জিহাদি, মাওলানা সদরউদ্দিন সাহেব সহ সকল সম্মানিত আলোচক বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীর আমার সম্মানিত মা বোনেরা, মোবারকবাদ শুকরিয়া সে রবের আসমানে বৃষ্টি বাদলের দিনে ঘর থেকে বাড়ি থেকে বিভিন্ন স্থান স্থাপনা থেকে জুদা করে আমাদেরকে মেঘ এই পর্যন্ত মুক্ত রেখে আল্লাহর বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিল। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সেই রবের আসমানে যিনি শ্রেষ্ঠতম নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত অনুসারী হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে পছন্দ করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আবার বুলন্দ আওয়াজে একসাথে আবার বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে বহু জাতি উপজাতি আছে, 800 কোটি মানুষের এই পৃথিবীতে বহু ভাষা আছে, সংস্কৃতি ভিন্ন ভিন্ন আছে, জনপদের আবহাওয়ার চিত্র ভিন্ন আছে, খাদ্যাভ্যাসও ভিন্ন, পোশাকের ভিন্নতা আছে। এসব কিছু আল্লাহর দান, কিন্তু আল্লাহ আমাদেরকে ডেকেছেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ
রব বলেছেন, বান্দা তোমরা আমি আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করো, চিন্তা করো, গবেষণা করো। আল্লাহর সৃষ্টি নিয়ে আল্লাহ আমাদেরকে চিন্তা করতে বলেছেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য এক চমৎকার মেসেজ। তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, চিন্তা করো। রব্বানা খালাকতা হাযা বাতিলা, চিন্তা করার পরে তুমি বলবে, হে রব, আপনি কোনো কিছুই আপনি বিনা কারণে সৃষ্টি করেন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে আল্লাহু আকবার। বিজ্ঞানীদের সৃষ্টি নিয়ে গবেষণা আছে। বিজ্ঞানীরা গবেষণা করতে করতে বর্তমান পৃথিবীর 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন তারা খুঁজে পেয়েছে। কিন্তু কোন বিজ্ঞানী আজও পর্যন্ত বলতে পারে নাই এই জীবটা, এই প্রাণীটা অহেতুক সৃষ্টি করা হয়েছে। কে বলতে পারে? আজও পর্যন্ত কোন বিজ্ঞানীর গবেষণায় ভেসে ওঠে নাই যে এই জীবটা, এই জীবনটা আল্লাহ বেহুদা সৃষ্টি করেছে। অথবা তাদের বিশ্বাসে কোনো স্রষ্টা নাই, তাদের বিশ্বাস। অনেক বিজ্ঞানীদের বিশ্বাসে কোনো স্রষ্টা বলে কিছু নাই, কিন্তু আজও পর্যন্ত তারা প্রমাণ করতে পারে নাই যে কোন সৃষ্টি, কোন জীব, কোন জীবন উপকারে বেহুদা এই জীব এবং জীবন তৈরি হয়েছে। আজও পর্যন্ত তারা প্রমাণ করতে পারে নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। 1450 বছর আগে আল্লাহ বললেন, তোমরা গবেষণা করো, ফিকির করো, চিন্তা করো, এরপরে তোমরাই বলবে, হে রব, আপনি কোনো কিছুই বিনা কারণে সৃষ্টি করেন নাই। কোনো না কোনো কারণের প্রেক্ষিতে আপনি জীবন এবং জীবগুলি আপনি সৃষ্টি করেছেন। প্রিয় উপস্থিতি, আপনি বহির সৃষ্টির পরে লক্ষ্য করেন, আগে নিজের জীবন জিন্দেগিকে আপনি চেষ্টা করেন। আপনার স্বাস্থ্যের দিকে তাকান, জীবনের দিকে তাকান, বডির দিকে তাকান, মনোযোগ দেন। আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাচ্ছি। রাত গভীর, এ সময় সাধারণত স্নায়ু মানুষের দুর্বল থাকে। ভালো করে বুঝবেন, কারণ ঘুমের চাপ। রাত্র দিয়েছেন আল্লাহ বিশ্রামের জন্য। আমরা বক্তারা রাতে ঘুমানোর মজা আমাদের নসিব হয় না, রাতে ঘুমাইতে পারি না। রাতের ঘুম দিনে কখনো পরিপূর্ণ হয় না। আপনি দিনে যতই ঘুমান রাতের ঘুম হবে না, কারণ রাত নীরব থাকে। মনে রেখেন, রাত নীরব, শব্দহীন, একেবারে নীরব। আপনার ঘুমটা হবে একবারে পারফেক্ট নীরব, কোনো সাউন্ড পলিউশন নেই, কোনো সাউন্ড পলিউশন নেই। নীরব ভাবে আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনার ব্রেন সুস্থ, মস্তিষ্ক ঠান্ডা থাকে সব। কিন্তু দিনের বেলা যদি ঘুমান, চারিপাশের বিভিন্ন আওয়াজ, শব্দ আপনার কানে ভেসে আসতে থাকবে। সূর্যের আলো আসবে, আপনার ঘুম পারফেক্ট হবে না, আরাম সুন্দর হবে। আমার দিকে তাকান। এই যে মানব বডি, মানুষের দেহ, দুইটা চোখ না থাকলে, রুহু থাকলে মানুষ বেঁচে থাকে। দুটি কান না থাকলে, রুহু থাকলে বেঁচে থাকে। দুটি হাত না থাকলে, রুহু থাকলে বেঁচে থাকে। দুটি পা না থাকলে, রুহু থাকলে বেঁচে থাকে। কারো দুটো চোখ নাই, দুটো কানও নাই, দুইটা হাতও নাই, দুইটা পাও নাই, কিন্তু রুহু আছে, জীবন আছে, বেঁচে আছে। রুহু যদি না থাকে তাহলে চোখ, কান, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ সব অচল। এবার বলেন, দেহ দামি না রুহু দামি? একসাথে বলেন, জোরে বলেন।
দেহ দামি না রুহু দামি? রুহু দামি। তাহলে রূহ আল্লাহ সৃষ্টির এক অপরিসীম কুদরত। আপনি আপনার নিজের দিকে তাকান। আমার ওয়াজের মূল প্রতিপাদ্য আমি আপনাদেরকে নিয়ে আসছি। 3.5 ঘন্টার ওয়াজ আমি 10 মিনিটে শেষ করে দিচ্ছি। দেখেন, 3.5 ঘন্টার ওয়াজ আমি 10 মিনিটে শেষ করে দিচ্ছি। ভালো করে বুঝেন। দেহের থেকে রুহু দামি। রুহু আছে, জীবন আছে, রুহু আছে, সম্মান আছে, রুহু আছে, প্রধানমন্ত্রী আছে, রুহু আছে, সেনাপতি আছে, রুহু আছে, সম্মান আছে। রুহু নাই, আস্তে করে আপনারা কবরের ভিতর দিয়ে দিন। কি কথা ঠিক আছে কিনা? কোনো দাম নাই। আপনারা আর ঘরে রাখবেন, আর ঘরে রাখতেই পারবেন। যত দ্রুত সম্ভব আপনাকে কবরে দিয়ে আসবে। এই রূহ হচ্ছে আল্লাহ সৃষ্টির এক অপরিসীম কুদরত। এই রূহ আল্লাহর হুকুম। সে আল্লাহর হুকুমে দুনিয়াতে আসছে। আবার আল্লাহর হুকুম যখন আসবে তখন আবার সে চলে যাবে। তাকে কেউ ধরে রাখতে পারবে? শেষ। তাহলে এবার বলেন, আল্লাহ আমাদেরকে কিসের জন্য পাঠাইছে? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুই রবের গোলামির জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। এখন আমার 3.5 ঘন্টার ওয়াজের শেষ 10 মিনিটের শেষ প্রশ্ন, আমরা কি আল্লাহর গোলামি করতে পারছি কিনা? বাস শেষ। এতটুকু ওয়াজ বাড়ি পর্যন্ত একটু চিন্তা করে নিয়ে যাবেন যে সত্যি আল্লাহ আমাকে পাঠাইলেন, আমি কি আদতেই খোদার গোলামি করতে পারছি? আমি কি আদতেই তিনার হুকুম পালন করতে পেরেছি? আমি কি তিনার হুকুম মানি? আমি কি তিনাকে খুঁজতে চেষ্টা করেছি? আমি কি তিনাকে ভালোবাসতে শিখেছি? আমি কি তিনার হুকুম প্রতিপালন করতে পেরেছি? বাস ওয়াজ শেষ। 3.5 ঘন্টার ওয়াজ 10 মিনিটে শেষ করে দিচ্ছি। এই জন্য কোন মহা জ্ঞানীরা বলতেন যে নিজের নফসকে, জীবনকে চিনেছে সে রবকে চিনেছে। এর অনেক বড় ব্যাখ্যা আছে। যে নিজের নফসকে চিনেছে, জীবনকে চিনেছে, সে রবকে চিনেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই রূহটাকে রব্বুল আলামিন নিয়ে চলে যাবেন। আল্লাহ বডির সাথে কোনো বক্তব্য নাই, বক্তব্য হবে রূহের সাথে। কথা হবে আল্লাহর বান্দার সাথে, রূহের সাথে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি ইন্তেকাল করলেন। আল্লাহর একজন ওলি স্বপ্ন দেখলেন, ইমাম গাজ্জালি তুমি কেমন আছো? ইমাম গাজ্জালি বলেন, ভালো আছি। ও আবু হামিদ, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছে তুমি বলো। ইমাম আবু হামিদ গাজ্জালি তিনি বলতেছিলেন, ও আল্লাহর ওলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। ভাটেরাবাসী ইমাম